আসসালামু আলাইকুম। আগামী 1 আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের দিন এবং ভয়ঙ্কর দিন। কারণ আগামী কয়েক বছরের মধ্যে আমাদের বাংলাদেশে এখনকার তুলনায় প্রায় 1 কোটি মানুষ বেকার হয়ে যাবে। এর কারণটা হচ্ছে, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সে প্রত্যেকটি দেশে আগের চাইতেও দ্বিগুণ পরিমাণ ট্যাক্স বসাইছে। কারণ যে যে দেশগুলো আমেরিকাতে মাল রপ্তানি করে তাদের উপর 2 গুণ 3 গুণ করে ট্যাক্স বসাইছে। এখন আমাদের বাংলাদেশ এতগুলো বছর, এই যে প্রায় অলমোস্ট 60 বছর, 60 বছর ধরে আমাদের বাংলাদেশ থেকে যত মালামাল যাচ্ছে গার্মেন্টস আইটেম সবগুলো কিন্তু ট্যাক্স ছাড়া যেত। এখন ডোনাল্ড ট্রাম্প আসার পরে সে আমাদের বাংলাদেশে প্রায় 37% ট্যাক্স বসাইছে। এখন এই 37% ট্যাক্স দিয়ে আমেরিকাতে গার্মেন্টস সামগ্রী, গার্মেন্টসের যে মালামাল এগুলো ইম্পোর্ট করার মতো আমাদের দেশে বা আমাদের গভর্নমেন্টের বা আমাদের দেশের ব্যবসায়ীদের এত হিম্মত নাই বা এত সামর্থ্য নাই। এখন কি হবে, আমেরিকা যারা ভাইয়ার আছে বা যারা ওখানকার কাস্টমার আছে তারা কি করবে, তারা চায়না এবং ভিয়েতনাম থেকে তাদের মালামাল গুলো কিনে নেবে। কারণ 37% ট্যাক্স বসানোর পরে আমাদের বাংলাদেশের জিনিসের যে দাম পড়বে, আমাদের যে প্রোডাক্টের দাম পড়বে, সেই দামে চীন এবং ভিয়েতনাম থেকে আমাদের দেশ থেকে মানে বাংলাদেশ থেকে কয়েক গুণ ভালো মানের মালামাল নিতে পারবে আমেরিকা। এখন মাঝখানে আমাদের বাংলাদেশের যারা গার্মেন্টসে কাজ করতেছে প্রায় 1 কোটি মানুষ, অলমোস্ট পুরো বাংলাদেশ মিলাইয়া প্রায় 1 কোটি মানুষ গার্মেন্টসে কাজ করতেছে। এখন যদি আমাদের চাকরিগুলো বন্ধ হয়ে যায় বা আমাদের গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যায়, তখন এই মানুষগুলো কোথায় যাবে, কোথায় গিয়ে তারা চাকরি করবে আমাদের? কারণ আপনারা জানেন না, এতগুলো বছর কিন্তু আমরা ফ্রিতেই কিন্তু আমেরিকাতে মালামাল পাঠাইছি।